হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা আজকের আমি রান্না করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ওই মাছটাকে তোমাদের দাদাভাই কেটে বেছে দিয়েছে। এই যে মাছটাকে প্রথমে তোমাদের দাদাভাই নুন আর হলুদ মাখিয়ে রাখছে। নুন আর হলুদ কিছুক্ষণ এটাকে মাখিয়ে রাখতে হবে, যাতে নুন আর হলুদটা মানে নুনটা বিশেষ করে মাছের ভিতরে ঢোকে, তাহলে কি হয়, মাছটার ভালো টেস্ট হয়। সেই কারণেই নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে রাখছি। তোমাদের দাদা ভাই বেছেছে, কেটেছে, এবার ওই নুন আর হলুদ মাখিয়ে রাখছে। আর রান্না করার দায়িত্বটা হলো আমার। যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এইবার কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছটা আমি বানাবো ঝিঙে দিয়ে, যে ঝোল বানাবো। মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর ঝিঙে আর আলু কেটে রাখা আছে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর দেব তেজপাতা। আর তেলটা কমে গিয়েছিল, তাই একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পেঁয়াজ দেব না, কারণ এটা ঝোল করব, তো সেই জন্য কম মশলাপাতি দিয়ে করছি। ঝিঙে দিয়েছি তো, সেই কারণেই কম মশলাপাতি দিয়ে করব। কাঁচা লঙ্কাগুলো প্রচুর ফাটছিল, ভাবছিলাম আমার গায়ে বুঝি তেলটা পড়ে যাবে। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝিঙে। ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ ঝিঙেটা একটু ভাজলে দারুণ টেস্টি হয় তরকারিটা। এরপরে দিয়ে দেব আদা জিরে গোলমরিচ পেস্ট করে আগেই রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, যাতে না চুঙে যায় তার জন্য সামান্য জল দিয়ে দেব। দিয়ে আবারও ওটাকে নেড়ে চেড়ে ভাজবো। আর দিয়ে দেব লবণ। এবার লবণটা দেওয়ার পরে ঝিঙেটা আর আলুটা, লবণটা দেওয়ার পরেই ঝিঙেটা একটু মানে কমে কমে যাবে, কারণ ভাজা হয়ে যাবে। আর এই দেখো, সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব জল। জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ফোটার পরে ঢাকনা খুলে মাছ দিয়ে দেব। দিয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দারুণ দেখতে হয়েছে। তো এবার পরিবেশনের জন্য রেডি। এইবার আমি খাচ্ছিলাম, তো খেয়ে টেস্ট করে দেখলাম, তো দারুণ হয়েছে টেস্টি। তোমরাও এইভাবে